ব্রজজানুরঞ্জন যশোদানন্দন ব্রজজানুরঞ্জন যমুনা তীর বনচারী জয় হো কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় হো কুঞ্জ বিহারী গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা মাধব হরি কেশব জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা মাধব হরি কেশব জয় জয় গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ রাধানাথ সীতানাথ রমানাথ জয় জয় গিরিধারী বংশীধারী রাসবিহারী জয় জয় মদন মধন জয় শ্যাম সুন্দর জয় মদন মোহন জয় শ্যাম সুন্দর জয় হরি গুরু গুরু হরি ভাগবত জয় জয় ভাগবত ভক্ত ভগবান জয় জয় গোপাল গোবিন্দ শ্রী রাধা জয় জয় গোপাল গোবিন্দ শ্রী রাধা জয় জয় গিরিধারী বংশীধারী রাসবিহারী জয় জয় হরি গুরু বৈষ্ণব ভাগবত জয় 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 রাধে গোবিন্দ জয় শ্রী রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে অনাথের নাথ রাধে গোপীনাথ রাধে রাধে তোমার আমার নাথ প্রাণনাথ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে জয় রাধা মাধব জয় হো কুঞ্জ বিহারী। আজকের আমরা শ্রীমদ্ ভগবত গীতার কিছু অংশ অনুধ্যান করব। সেখানে ভগবান আমাদের কি কি করতে বলেছেন, সেরকম আর কি 30 বা 32টা শ্লোক আছে। ভগবান আমাদের কি কি করতে বলেছেন এবং যার ফলে আমরা কি কি লাভ করব সেই সম্পর্কে একটা শ্লোকগুলোকে আমরা এক জায়গায় করেছি, সেইগুলোকে নিয়ে আমরা অনুধ্যান করব। তার আগে একটা ছোট্ট গান আছে, সেই গানটা আমরা একটু করে নেব, করে নিয়ে তাই সবাই মোটামুটি পেয়ে গেছে। তাহলে তোমাদের ওইটা সবাই দুটো হলো না, গীতা দুটো হলো, আর এই গানটা তাহলে নিয়ে গানটা পেয়েছো? ঠিক আছে, আমরা এই চতুর্থ লাইন থেকে শুরু করছি এরকম। ওরে মন করো হরি রে শরণ, ওরে মন করো হরি রে শরণ, মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু আমি আমার রব, মহাকালের কালো গ্রাসে স্তব্ধ হবে সব, মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু আমি আমার রব, মহাকালের কালো গ্রাসে স্তব্ধ হবে সব, জব্দ হবে অহমিকার ব্যর্থ আস্ফালন, ওরে মন করো হরি রে শরণ, ওরে মন করো হরি রে শরণ, কাল কাল করে কাল গেল যে চলিয়া, ভজতে এসে প্রাণ গোবিন্দে রইলে তারেই ভুলিয়া, কাল কাল করে
চলিয়া, ভোজ দেশে প্রাণ গোবিন্দে রইলে তারেই ভুলিয়া। এখন সমন যাবে আসবে দ্বারে, কে দেবে তোরে সান্ত্বনা? ওরে মন কর হরি ভজনা। এখন সমন যাবে আসবে দ্বারে, কে দেবে তোরে সান্ত্বনা? ওরে মন কর হরি ভজনা। করলে কত সেবা পূজা, করলে হরি নাম, কৃষ্ণ কথা শুনলে কানে, ঘুরলে নানা ধাম। করলে কত সেবা পূজা, করলে হরি নাম, কৃষ্ণ কথা শুনলে কানে, ঘুরলে নানা ধাম। এত কিছু করেও তুমি শান্তি পেলে না, ওরে মন হরি প্রেমে মজনা, হরি প্রেমে মজনা। আমার বাড়ি আমার গাড়ি, নিন্দা স্তুতি ভারী ভারী, আমি আমার নিয়েই শুধু কথার কত ফুল ঝুরি। আমার বাড়ি আমার গাড়ি, নিন্দা স্তুতি ভুরি ভারী, আমি আমার নিয়েই শুধু কথার কত ফুল ঝুরি। আত্মা হরি ছাড়লে দেহ, সে সব তোমার রবে না। ওরে মন হরি নাম রটনা, আত্মা হরি ছাড়লে দেহ, সে সব তোমার রবে না। ওরে মন হরি নাম রটনা। অপার কৃপা প্রভুর আমার, পেলে মানব দেহ, চক্ষু পেলে কর্ণ পেলে, পেলে সবার স্নেহ। অপার কৃপা প্রভুর আমার, পেলে মানব দেহ, চক্ষু পেলে কর্ণ পেলে, পেলে সবার স্নেহ। সেই হরি ভুলে মায়া ঘরে, পেলে যাত না। ওরে মন হরি ভজনা, হরি ভজনা। সেই হরি ভুলে মায়া ঘরে, পেলে যাত না। ওরে মন হরি ভজনা। সুসঙ্গ সুকথা ছেড়ে, কুসঙ্গে মজিলে, অভক্ষ কুভক্ষ খেলে, কুস্থানেও গেলে। সুসঙ্গ সুকথা ছেড়ে, কুসঙ্গে মজিলে, অভক্ষ কুভক্ষ খেলে, কুস্থানেও গেলে। করুণায় অপার হরি আমার, তবু সঙ্গ ছাড়ল না। ওরে মন থাকতে সময় হরি ভজনা, করুণায় অপার হরি আমার, তবু সঙ্গ ছাড়ল না। ওরে মন থাকতে সময় হরি ভজনা। সুখের আসে বিষয়ানন্দে, সদাই মেতে থাকা, অনিত্য নিয়ে নাড়াচাড়া, সবার দোষটা দেখা। সুখের আসে বিষয়ানন্দে, সদাই মেতে থাকা, অনিত্য নিয়ে নাড়াচাড়া, সবার দোষটা দেখা। আসা যাওয়া শূন্য হাতে, এটা স্মরণ রইল না।
মন রে আমার হরি ভজনা, আসা যাওয়া শূন্য হাতে এটা স্মরণ রইল না। মন রে আমার হরি ভজনা, আয়ু হরি এখনো আছে হৃদয় গুহার মাঝে, সকল সময় খোঁজো তারে ডাকো সকল কাজে। আয়ু হরি এখনো আছে হৃদয় গুহার মাঝে, সকল সময় খোঁজো তারে ডাকো সকল কাজে। শ্বাসে শ্বাসে করো নাম, করো নেশায় থেকো না। মন রে আমার হরি ভজনা, শ্বাসে শ্বাসে করো নাম, জড় নেশায় থেকো না। মন রে আমার হরি ভজনা, ওরে মন কর হরি রে শরণ, ওরে মন কর হরি রে শরণ। মিছে মায়ায় বদ্ধ হয়ে শুধু আমি আমার রং, মহাকালের কালো গ্রাসে স্তব্ধ হবে সব। জব্দ হবে অহমিকার ব্যর্থ আশ পালন, জব্দ হবে অহমিকার ব্যর্থ আশ পালন। ওরে মন কর হরি রে শরণ, কর হরি রে শরণ, কর হরি রে শরণ। তো এইটা আজকের ওই সকালবেলা যখন মঙ্গল আরতি করছিলাম, করতে করতে গানটা করছি, এবার করতে করতে তো না লিখলে মনে থাকে না, এই রাব লিখতে লিখতে তারপরে বললাম যে না তাহলে একটু লিখে দাও, তাহলে করে আর কি এরকম মানে ওই ভাবের থেকে বেরিয়ে আসলেই আর লেখা যাবে না। হ্যাঁ একদম পুরো। তো সুতরাং আমরা এটা তাহলে বাড়িতে একটু করবো। হ্যাঁ, তো এইবার গীতার নির্বাচিত শ্লোক, আমরা এই শ্লোকগুলো হচ্ছে এগুলো তো সবাইরই জানা, কিন্তু এই শ্লোকগুলোকে আলাদা করে তোলা হয়েছে তার কারণ হচ্ছে ভগবান আমাদেরকে কি করতে বলেছেন আর তার বিনিময় আমরা কি লাভ করব। আমরা সবসময় বিনিময় খুঁজি, যে কেন হরিনাম করব, কেন ভগবানের মন্দিরে যাব, কেন এই করব, কেন সেই করব, এই যে ব্যাপারটা, সেইটা হচ্ছে আমাদের এখানে ভগবান বলছেন যে এইটা করলে তোমরা এইটা পাবে, সেই জন্য এইখানে ভগবানের এই কথা বলছেন আর কি। তাহলে আমরা দেখবো যে প্রথমে কি 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 করা হয়েছে। দেখো কি বলছেন, এই শ্লোকটা খুব বিখ্যাত শ্লোক, 9:34-এও আছে, 18:65-তেও আছে, ভালো করে খেয়াল করো। প্রথম লাইনটা এক, দেখো পাশাপাশি লেখা আছে 9:34, ডান দিকে শ্লোক নাম্বার, গীতার শ্লোক নাম্বার, প্রথমটা হচ্ছে অধ্যায়, দ্বিতীয়টা হচ্ছে শ্লোক নাম্বার। তাহলে 9:34-এও আছে, 18:65-তেও আছে, সেই জন্য প্রথম লাইনটা দুবার লেখা হয়নি, দ্বিতীয় লাইনটা একটু পার্থক্য আছে, তুমি বুঝতে পারছো? প্রথম শ্লোকটা, হ্যাঁ ওই দুটো লাইনে একটা শ্লোক হয়, তো দুটো লাইনে একটা শ্লোক হয়, তাই প্রথম শ্লোকটা হচ্ছে 9:34, আবার প্রথম লাইনটা ঠিক আছে, দ্বিতীয় লাইনটা আলাদা, ওটা হচ্ছে 18:65। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি বলছে এখানে। তো এটা করার আগে আমাদের গীতার যে ভগবানের প্রণাম মন্ত্র সেটা একটু বলি, আর সেই সুরেই হচ্ছে সমগ্র গীতাটা। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। এই যে সুরটা, এটাতে সমস্ত মন্ত্র, যা যা মন্ত্র আছে সব কিন্তু এর মধ্যে প্রবেশ করে যাবে, শুধু শ্লোকগুলো নয়, যা মন্ত্র যে কোনো একটা, শিবায় শান্তায় কারণত্রয় হেতবে
নিবেদয়ামি চাধমানম ত্বং গতি পরমেশ্বরম। যা মন্ত্রের মধ্যে দেবে সবের মধ্যে এই সুরের মধ্যে চলে আসবে। এটা হচ্ছে এই গীতা চ্যান্টিং এর মূল শ্লোক, এটা আর কি মূল সুরটা। সেরকম তাহলে আমরা একটা শ্লোক বলে নিলে সুরটা করে দিই, তারপরে পরেরটা বাড়িতে গিয়ে করতে পারবে। মন্মনা ভব মদ ভক্তম মদ যাজি মাম নমস্কুরু মামেব এশ্বসি যুক্তা এবং আত্মনম মৎপরায়ণম। এরকম আর কি। তাহলে এইভাবে আমরা শ্লোকগুলো করবো আর কি। মত হয়ে গেছে, মন মনাটা নেই, মত মনা করা হয়। হ্যাঁ, মত মনাই তো ভাঙলে ওইরকম হয়। ও ওইগুলো লিখেছো? এটা তো ভাঙা। আচ্ছা, মন মনাটা কি মত মনা? হ্যাঁ, তুমি যখন গীতায় দেখছো, গীতাতে তো আমরা তো এই যখন শ্লোকটা দিই তখন তো ভাঙা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তোমাদের কাছে যে গীতার সিটগুলো আছে সব তো ভাঙা, আচ্ছা, তাই না? সব ভাঙা, না হলে এটা হবে না। মন মনা মানে হচ্ছে মত মনা, আর মানে আমাতে তোমার মনটি দাও, তাহলে হচ্ছে মত মনা। ভগবান বলছেন এই প্রথম শ্লোকটাতে চারটে কাজ, যেটা বুঝতে না পারবে বলবে, খুব ধীরে ধীরে আমরা এগোচ্ছি। চারটে কাজ ভগবান আমাদেরকে দিলেন। কি কি বললেন? প্রথমে 1 নম্বর কাজ, মত মনা, তোমার মনটি আমাকে দাও। মত মানে আমাকে, অর্থাৎ ভগবানকে। ভগবান নিজে বলছেন, এগুলো সব নিজের, ভগবানের নিজের মুখের নিঃসৃত শ্লোক। যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা, যেটা বুঝতে না পারবে। মত মনা মানে মনটি আমাকে দাও। ভব মানে হচ্ছে হও, তাহলে কি হও না মত ভক্ত ভব, আমার ভক্ত হও। মদ যাজি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে প্রণাম করো। কুরু মানে করো। তাহলে কটা কাজ দিল? চারটে কাজ। দেখো, মনমনা মানে আমাকে মনটি দাও, এটা একটা কাজ। ভবমদ ভক্ত, এটা দুটো কাজ। মদ যাজি, আমার পূজা করো, এটা তিনটে কাজ। মাম নমস্কুরু, এইটা চারটে কাজ হলো। তাহলে ভগবান আমাদের কাজ দিলেন কটা? চারটে কাজ। তাহলে এই চারটে কাজ যদি আমরা ঠিক করে করতে পারি, তাহলে আমরা কি লাভ করব? এটা দ্বিতীয় লাইনে কি বলছে? মামেব এশ্বসি, এশ্বসি মানে পাবে। আমাকে নমস্কার করো। মাম মানে আমাকে, নমঃ কুরু নমস্কার করো, আমাকে নমস্কার করো, কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, তাহলে কি হবে? প্রথমেই বললেন মামেব এশ্বসি, আমাকেই পাবে। এশ্বসি মানে আমাকেই পাবে। কিভাবে পাবে? বলছে যুক্তা এবং আত্মানাম মত পরায়ণ, যে আমাতে শরণাগত হয়ে আমার সাথে পুরোপুরি মনটি যুক্ত করেছে, সে আমাকেই পাবে। এই চারটি কাজ করলে তাহলে শব্দগুলো বোঝা যাচ্ছে। যুক্তা এবং, যুক্তা এবং এটা অন্তস্থ যত, তাহলে উচ্চারণটা কি যুক্তা নয় উক্তা, এরকম যুক্তা যুক্তা এরকম আর কি। যুক্তা এবং আত্মানম মত পরায়ণ, আত্মানম মানে নিজেকে যুক্ত করে, মত পরায়ণ আমার শরণাগত হয়ে সে আমাকেই লাভ করতে পারবে। তাহলে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে চারটে। মনটি ভগবানকে দিতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে পূজা করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে। তাহলে আমরা যদি সংস্কৃত শ্লোকটা মনে রাখতে না পারি, তাহলে আমরা এই বাংলায় এই চারটে কাজ মনে রাখতে পারবো। এই সেই শ্লোকটাই আবার 18:65 রয়েছে। প্রথম লাইনটা এক, দ্বিতীয় লাইনের শুরুটাও এক, মামেব এশ্বসি, কিন্তু তারপরে বলছে আমাকেই পাবে। তারপরে কি বলছে যেটুকু এক্সট্রা, সত্যম তে প্রতিজানে প্রিয় হোসি মে। প্রতিজানে মানে প্রতিজ্ঞা। ভগবান বলছেন আমি প্রতিজ্ঞা করে সত্য সত্য তোমাকে বলছি, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি এটা প্রতিজ্ঞা করে বলছি। তাহলে দেখো, আগের থেকে এই শ্লোকটাতে কনফার্মেশন অনেক বেশি, যেহেতু 18 অধ্যায়, 9 অধ্যায় তো অতটা নয়। 18 অধ্যায়তে গিয়ে ভগবান একদম নির্দিষ্ট করে বললেন, তোমরা যদি এই চারটে কাজ আমার শরণাগত হয়ে, আমার সাথে যুক্ত হয়ে, আমার পরায়ণ হয়ে যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা নিশ্চিত রূপে আমাকে পাবেই। এই যে হস্যইটা লাস্টে, পাবেই, এরকম করে বলছেন কেন? মানে আমি প্রতিজ্ঞা করে বলছি। আর তোমাকে বলছি কেন? মানে অর্জুনকে বলছেন কেন? না অর্জুন আমাদের, অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে আমরাও যদি ভগবানের প্রিয়ত্ব লাভ করি, তাহলে আমরাও এই অ্যাসিওরেন্সটা পাচ্ছি, ভগবানের কাছে সম্মুখ নিশ্চিত অ্যাসিওরেন্স যে তোমরাও পাও। এমনি তো পেয়ে গেলাম, অর্জুনের মাধ্যমে পাচ্ছি, মানে আমরাও পেয়ে গেলাম, কিন্তু একদম সরাসরি ভগবান যেন আমাদেরকে বলবে যে তোমরাও পাবে। তাহলে কি দেখা গেল?
যে মামেব এশ্বসি, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। তাহলে মামেব এশ্বসিটাকে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, ভগবানকেই পাবে, এইটুকু মনে রাখলে হবে যে ভগবানকে পাওয়ার জন্য আমাদের চারটে কাজ। তাহলে শ্লোকটা প্রথমটা বোঝা গেল, কোনো জায়গাতে কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা পড়ব, মন্মনা ভবমদ ভক্ত মজ্যাজি মাম নমস্কুরু মামেব এশ্বসি যুক্তা এবং আত্মনম মৎপরায়ণম। দ্বিতীয় শ্লোকটা কিরকম, মন্মনা ভবমদ ভক্ত মজ্যাজি মাম নমস্কুরু মামেব এশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। অসি মানে হও, অদন্তের সহস্রী, অসি মানে হও, আবার ভব মানেও হও। এই তাহলে প্রথম সেটটা পুরো শেষ হয়ে গেল। এবার দ্বিতীয়, আবার ভগবান কি করতে বলছেন। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এই দুটো পেপারে যা শ্লোক আছে, মানে গীতার মধ্যমণি, গীতার হৃদয় যেন এখানে তোলা হয়েছে। 10 নম্বর। হ্যাঁ, এবারে দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। তিনটে জিনিস আছে, ভগবান কি দেবেন, কাদের দেবেন, কেন দেবেন। তিনটে প্রশ্ন, কি দেবেন, কাদের দেবেন, কেন দেবেন। এই তিনটে প্রশ্নের উত্তর কি বললেন, তেষাম, তাদের দেব। প্রথমেই বললেন তেষাম, তাদের দেব। কাদের দেবেন আপনি, তেষামটা কারা। এবার তিনটে বলছেন, কাদের দেবেন, বলছেন সতত যুক্তানাম, যারা আমার সাথে সতত যুক্ত হয়ে আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, ভজতাম প্রীতিপূর্বকম, ভালোবেসে ভজন করে। আমাকে যে ভজন করতে আদেশ দিয়েছে, আমি খানিকটা ঢোল বাজিয়ে করতাল বাজিয়ে ভজন করে চলে গেলাম না, খালি ঘড়ি দেখছি যে কখন আমার ভজনটা শেষ হবে, আধ ঘন্টার মধ্যে শেষ করে চলে যাবো, আবার এক জায়গায় গিয়ে ভজন করতে হবে না। বলছে ভজতাম প্রীতিপূর্বকম, মন প্রাণ ঢেলে দিয়ে একেবারে জীবনকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে যে ভজন, এইটা যারা করে, বললো ভজতাম প্রীতিপূর্বকম। 2 নম্বর, দদামি বুদ্ধি যোগম, কি দেন না বুদ্ধি যোগ দেন। এই যে দদামি শব্দটা এখানে দেন, এই যে কথাটা ভগবান কি দেন, সমগ্র গীতার মধ্যে এই দদামি শব্দটাকে আমরা পেলাম এখানে। হ্যাঁ দেখো, এতগুলো শ্লোক পড়বো, কোথাও দদামি নেই, এখানে পাচ্ছি দদামি বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধি যোগ দিই। এবার প্রশ্ন, কেন দেন প্রভু, কেন তাদের বুদ্ধি যোগ দেন। প্রথমে কাদের দেন বুঝ পেয়ে গেলাম, তেষাম মানে তাদের দেন, যারা সতত যুক্ত আর প্রীতিপূর্বক ভজনা করে তাদের দেন। কি দেন, বুদ্ধি যোগ দেন। কেন দেন না, ওই বুদ্ধি যোগ পেয়ে, বুদ্ধি যোগকে আশ্রয় করে তারা যেন আমাকে লাভ করার চেষ্টা করে, আমাকেই পায়। আমাকে কিভাবে পাবে তার জন্য যত্নশীল হয়। ওই বুদ্ধিযোগকে অন্যান্য কোনো কাজে না লাগা, একে ঠকানো ওকে ঠকানো, অন্যান্য কাজে না লাগায়। তো সেই জন্য দেখো, তম যেন মাম উপজান্তি তে, আমাকেই যেন পায়। জানতি মানে উপজান্তি মানে পাওয়া। তাহলে তিনটি প্রশ্নের উত্তর আমরা পেলাম, ভগবান কাদের দেন, কি দেন, কেন দেন। ব্যাস, এইবার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক সমষ্টি, তিনটে শ্লোক একসঙ্গে আছে, 51, 52, 53। এই তিনটে শ্লোক একসাথে দেবার মানে কি, 18 অধ্যায়ের তিনটে শ্লোক, এটা একটা ক্রম, 12খানা ক্রম আছে, 12খানা বৈশিষ্ট্য, 12খানা পদ্ধতি, কি কি করতে হবে আমাদের, আর করলে কি পাবো না, ব্রহ্ম ভাব লাভের যোগ্য হয়ে উঠবো। কি পাবো আমরা বলছি না, প্রত্যেকটা শ্লোকের উদ্দেশ্য কি, কি করতে হবে আর কি পাবো, কি করতে হবে আর কি পাবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে কি করতে হবে, 12টা কাজ করতে হবে। এখানে হোমওয়ার্ক কটা, 12টা, একদম নাম্বারিং করে দিচ্ছি, 12টা। আর পাবো কি, বলছে ব্রহ্ম লাভের যোগ্যতা পাবো। ব্রহ্ম লাভ করবো কিনা বলেনি, ব্রহ্ম লাভের যোগ্যতা পাবো, আমরা যোগ্য হয়ে উঠবো যে আমরা ব্রহ্মকে লাভ করতে পারবো। হয়েছে, এবার কি কি কাজ আমাদের করতে হবে। 1 নম্বর, বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত, এটা 1 নম্বর। কি বললো, বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যুক্ত হতে হবে, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যুক্ত হতে হবে। তাহলে বুদ্ধিটা কেমন না, বিশুদ্ধ বুদ্ধি, বুদ্ধা মানে বুদ্ধির দ্বারা, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যুক্ত হতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, ধৃত্তা আত্মানাম নিয়ম্য, মনকে, আত্মা নামটা এখানে মনকে, ধৃতি মানে ধৈর্যের দ্বারা, নিয়ম্য চ, মনকে ধৈর্যের দ্বারা নিয়ন্ত্রিত করতে হবে। নিয়ম্য মানে নিয়ন্ত্রিত করা, নিয়ন্ত্রিত করতে হবে। 2 নম্বর, এটা বোঝা গেল।
শব্দ আদিন বিষয়ান তক্তা। শব্দ আদিন কেন বললো? বিষয় কটা? পাঁচটা। পাঁচটা বিষয়। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। বেশ পাঁচে। আচ্ছা, ওটা থেকে দেখো একটু। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পাঁচটা বিষয় আছে। তার মধ্যে শব্দ আদিন মানে বললো, আমি যা বলি না এই অমুক প্রমুখ, বলে আর লিখি না, তার মানে ওখানে সবকটা বিষয়ের কথা বললো। শব্দ আদিন মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, পাঁচটা বিষয় কথাই বললো। এটা বোঝা যাচ্ছে তো? এটাকে একটাকে আদি রেখে বলে না প্রভৃতি। হ্যাঁ, সেরকম এখানে ওই শব্দ আদিন বিষয়ান ত্যাক্তা, পাঁচটা বিষয়। হ্যাঁ, এই পাঁচটা বিষয়ে ভোগের বাসনা ত্যাগ করতে হবে। তাই বলছে শব্দ আদিন বিষয়ান তক্তা। তয় জফালা আকার যদি থাকতো তাহলে ত্যাক্তা। এটা জয় জফালা যখন আছে তক্তা, হ্যাঁ তক্তোয়া, কারণ ব আছে লাস্টে। বানানটা দেখেছো? কয়ে তয় বয়। হ্যাঁ, ত্রিঅক্ষর, তিনটে অক্ষর যুক্ত হয়ে আছে। হ্যাঁ, ওই জন্য তাজ প্রত্যয়। সেই জন্য শব্দ আদিন বিষয়ান ত্যাক্তা। রাগ দেশ বুদস্য চ। বুদস্য মানে পরিত্যাগ করা। রাগ দেশ বুদস্য চ। এটা 4 নম্বর। রাগ ত্যাগ করতে হবে। রাগ মানে আসক্তি, সেটা ত্যাগ করতে হবে। দেশ ভাব ত্যাগ করতে হবে। আর কি? বুদস্য চ। বুদস্য মানে পরিত্যাগ। বিবিক্ত সেবী। বিবিক্ত সেবী মানে নির্জন স্থানে বাস। এটা 5 নম্বর, নির্জন স্থানে বাস। লঘু আশি। আশি মানে খাওয়া। লঘু মানে মিতাহার, সামঞ্জস্যপূর্ণ খেতে হবে। ভালো জিনিস হয়েছে, যে পছন্দের জিনিস হয়েছে বলে বেশি খেয়ে নেবো, তা হবে না। আমাদের ঠাকুর বলতেন যদি খেতে হয় তাহলে সকালবেলা একদম বারুদ ঠাসা খেয়ে নাও, কিন্তু রাত্রিবেলায় সামঞ্জস্যপূর্ণ খাবার খাবে। কারণ রাত্রিবেলা তো আর পরিশ্রম করা হয় না, মোটামুটি খেয়ে দিয়ে ওটার খানিকক্ষণ পরেই আমরা শুয়ে পড়ি। তার ফলে ওই ডাইজেশন সিস্টেমে খুব প্রবলেম হয়। তার ফলে সারা রাত নানান রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সকাল থেকে উল্টোপাল্টা হজম হয়ে যায়। সেই জন্য দরকার নেই। সেই জন্য কি বলা হলো? লঘু আশি, যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই খাওয়া। যত বাক কায় মানস। কায় মন বাক্যে সংযত। যত মানে সংযত, রেস্ট্রিক্টেড। কতটা বলতে হবে, কতটা ঘুরতে হবে, কতটা খেতে হবে, কতটা মনকে আমরা অন্যান্য কাজে এনগেজ করব, এই সব ব্যাপারে একটা সংযম। ইয়ত মানে হচ্ছে সংযত বাবা। তাহলে ইয়ত বাগ কায় মানস, এটার নাম্বার কত? 7। 6টা হচ্ছে লঘু আশি, এটা হলো 7 নাম্বারিং, ঠিক হচ্ছে? আচ্ছা, তারপরে ধ্যান যোগ পরো নিত্যম। প্রত্যেক দিন ধ্যান যোগ অবলম্বন করতে হবে। ধ্যানের দ্বারা ভগবানকে একটু দেখার চেষ্টা করতে হবে। এরকম জিজ্ঞেস করলে হবে না যে তোমার কতক্ষণ ধ্যান হয়, কেউ বললো 8 ঘন্টা ধ্যান হয়, কেউ 8 ঘন্টা বসে থাকতে পারছে না, এরকম জিজ্ঞাসা করার ব্যাপার নয়। আমাকে হ্যাঁ, ধ্যান যোগ পরো নিত্যম, পরমের ধ্যান। হ্যাঁ, পরমের ধ্যান, পরম ভগবানের ধ্যান এর মাধ্যমে তার সাথে যোগযুক্ত হতে হবে। তাহলে ধ্যান যোগ পরো নিত্যম, পরমের ধ্যানে নিজেকে যুক্ত করতে হবে যতটুকু সময় পারি। বৈরাগ্যম সম উপাশ্রিত, মানে বৈরাগ্য অবলম্বন করতে হবে সম্যক রূপে। বৈরাগ্য অবলম্বন করতে হবে। বৈরাগ্য শব্দটা এসছে কোত্থেকে? বিরাগ থেকে। বিরাগ মানে আসক্তি হচ্ছে রাগ, বিরাগ মানে অনাসক্তি। যে যে বিষয়ের প্রতি আমার টান আছে সেই বিষয় উল্টো হওয়া, সেই বিষয় থেকে মনটা এরা। প্রতিদিন যদি আমাদের বাড়িতে মাছ হয় তাহলে আমি ভাত খাবো, এটা একটা আসক্তি। যখন আমি এরকম বলে দিলাম যে প্রতিদিন আমাদের বাড়িতে যদি মাছ হয় তবেই ভাত খাবো, তাহলে এটা আমার আসক্তি। তাহলে যেদিন মাছ হবে না সেদিন ভাত খেতে পারবো না, তাহলে এটা আসক্তি। তাই বললো যে আসক্তিটাকে অনাসক্তিতে বদলে দিতে হবে। বা ঠিক আছে, যেরকম যেদিন হবে হবে, যেদিন না হবে না হবে, আমি ভাত খাবো। এটা অনাসক্তিতে পরিবর্তন হয়ে গেল। যদিচ্ছা লাভ সন্তুষ্ট, যেমন ভাবে চলানো হয় সেইভাবে চলে। তাই জন্য মা বলছেন, মা শারদার বিখ্যাত কথা এই সম্পর্কে বললেন, যখন যেমন তখন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তাহলে কি সুন্দর করে একটা অ্যাডজাস্টমেন্টের মন্ত্র। এটাই কিন্তু, এর উপরেই কিন্তু ডিপেন্ড আপন বর্তমানে যে ম্যানেজমেন্ট সায়েন্স, সেটা এর উপরেই দাঁড়িয়ে আছে। এটাই কিন্তু দাঁড়িয়ে আছে, এটাই অ্যাডভান্সমেন্ট, তবেই তুমি শান্তি পাবে। তাই জন্য এখানে বললো বৈরাগ্যম সম উপাশ্রিত। তারপরে একটা বড় লাইন, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ। সবার আগে ম আছে, ময় হসন্ত আছে। তার মানে কি 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 কর্মকারক। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য, এই পর্যন্ত একটা।
সেটা নাম্বারিং হচ্ছে 10 নম্বর। এই বিমুচ্চ পর্যন্ত এইগুলো ত্যাগ করতে হবে। বিমুচ্চ মানে বিশেষ রূপে মুচ্চ মানে ত্যাগ করা, মুক্ত হওয়া। মুচ্চ শব্দের অর্থ ত্যাগ করা, মুক্তি। মুক্তি দিতে পারে কে? হ্যাঁ, কে? ঈশ্বর মানে আমরা আলোচনা করছি ভগবান, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে মুক্তি দিতে পারে বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম কি? না, মুক্তি দিতে পারে বলে, মুক্তি দিতে পারে বলে ভগবান শ্রীকৃষ্ণ, যেহেতু তার মধ্যে ক্ষমতা আছে মুক্তি দেবার, তাই জন্য তার নাম মুক্তি দিতে পারে বলে কি নাম? মুকুন্দ। মুক্তি দিতে পারে বলে তার নাম হচ্ছে মুকুন্দ। এইরকম মানে প্রত্যেকটা নামের সঙ্গে, ভগবানের নামের সঙ্গে, প্রত্যেকটা নামের সাথে যে কোনো নাম, মানে কৃষ্ণ কি মুক্তি দিতে পারে না? হ্যাঁ, কৃষ্ণই তো মুক্তি দিচ্ছে, কিন্তু স্পেশালি মুক্তি দেবার পাওয়ারের জন্য তার নাম হচ্ছে মুকুন্দ। এইরকম আর কি। তাহলে তার নাম হচ্ছে মুকুন্দ, তিনি হচ্ছেন মুক্তি দিতে পারে। আমাদের একটা মন্ত্রে এমনিতেই আছে, কেশব ক্লেশ নাশায় দুঃখ নাশায় মাধব হরিহর চ পাপ নাশায় গোবিন্দ মুক্তিদায়ক। তাহলে গোবিন্দ মুক্তি দেয়, কিন্তু গোবিন্দ যখন মুক্তি দেয় তখন তার নাম আর গোবিন্দ থাকে না, মুকুন্দ হয়ে যায়। হ্যাঁ, এইরকম আর কি। তাহলে এইটা, তাহলে কি বললো? অহংকারম, অহংকার ত্যাগ করতে হবে। বিমুচ্চ মানে ত্যাগ করা, তাহলে প্রত্যেকটার সঙ্গে বিমুচ্চ যুক্ত আছে। তাহলে অহংকার ত্যাগ করতে হবে। বল, যে বলটা আমরা প্রয়োগ করছি খারাপ কাজে, অশুভ কাজে, খারাপ কাজে বল প্রয়োগ করছি, সেই কাজ সেটা ত্যাগ করতে হবে। দর্প, আমি আমি ভাব এক ঝাঁপিয়ে দেওয়া। কাম, কামনা বাসনা আকাঙ্ক্ষা। ক্রোধ, পরিগ্রহম, পরিগ্রহম মানে যেটা প্রয়োজন নয় সেটাও দাবি করা, সেটাও চেয়ে নেওয়া, যেটা প্রয়োজন নয় সেটাও, তাকে বলা হয় পরিগ্রহম। বিমুচ্চ, ত্যাগ করতে হবে। তাহলে এটা কত নম্বর হলো? 10 নম্বর। তারপরে বললো নির্মম। আমরা গীতা আমাদের একটা, আমাদের ভাবনাটাকে চেঞ্জ করে দিল, অ্যাটিটিউড কমপ্লিটলি ট্রান্সফিগারেড। কিরকম হলো? নির্মম মানে আমরা নিষ্ঠুর ভাবতাম, ক্রুয়েল, কিন্তু নির্মম মানে তা নয়। নির্মম মানে হচ্ছে কি? মমত্ব ভাব রহিত, আমার আমার ভাব নয়। নির্মম মানে নিশ্চিত রূপে মম ভাব রহিত, তাহলে তাকে বলা হয় নির্মম। আর 12 নম্বর হচ্ছে শান্ত, যে শান্ত থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কে শান্ত? কে শান্ত যদি প্রশ্ন করা হয়, এই পৃথিবীতে কে শান্ত, তাহলে তার কি উত্তর হবে? বলে আমরা তো সবাই শান্ত, সবাই তো শান্ত হয়ে এখানে বসে আছি, কিন্তু সারা জীবনে, হ্যাঁ সারা জীবনে কে শান্ত? তো এক বলছে যে ব্রহ্ম লাভ করেছে, ভগবান লাভ করেছে, সে শান্ত। এটা একটা সুন্দর উত্তর, কিন্তু শাস্ত্রে বলা হলো, কি সুন্দর করে বলল কি আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললো যে পৃথিবীতে কে শান্ত। জিজ্ঞেস করা হলো যে কে শান্ত প্রভু, তখন উনি বলছেন কি, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, আমার কৃষ্ণ ভক্ত নিষ্কাম তাই চিরতরে শান্ত। কি সুন্দর কথাটা বললো। ভক্তি মানে ভোগ করতে চায়, ভগবানের কাছে বলছে প্রভু আমাকে ক্ষমতা দাও, আমাকে টাকা দাও, আমাকে শারীরিক সুস্থতা দাও, আমি ভোগ করব, সেও অশান্ত। ভক্তি মুক্তি, যে মুক্তি চাইছে সেও অশান্ত, যে সিদ্ধি চাইছে সেও অশান্ত, কিন্তু আমার কৃষ্ণ ভক্ত সে নিষ্কাম, কিচ্ছু চায় না। যেমন গোবিন্দ রেখেছে তেমন তাতেই খুশি, যেমন ভাবে রেখেছে তেমনটাতেই খুশি, তাহলে তার কোনো শান্তির বিঘ্নতা নেই। তাই জন্য বললো সেই হচ্ছে শান্ত। তাহলে কৃষ্ণ ভক্ত হচ্ছে শান্ত। এবার গীতাতে কি বললেন ভগবান? গীতাতে ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যে অশান্ত তার সুখ হবে কোত্থেকে? যার মানে শান্ত ভাব নেই সে সুখ পাবে কি করে? তাহলে কে অশান্ত? গীতাতে বললেন, যার বুদ্ধি ভাব বিবেচনা মন ভগবানের সাথে যুক্ত হয়। নাস্তি বুদ্ধি অযুক্তস্য, যার যুক্তি হয়, বুদ্ধি বিবেচনা, আমরা কে বিবেচনা করলো, এই সিদ্ধান্তটা কে নিল? আমি সিদ্ধান্ত নিলাম, এরকম বলি না আমরা? বলে এই সিদ্ধান্তটা কে নিল? আমরা কি কখনো বলি যে না গোবিন্দ আমাকে দিয়ে করালো? বলে এটা কে বললো, এই কথাটা কে বলবো? আমি বলেছি। এটা ব্যাপারটা তো তা নয়, মানে গোবিন্দ আমাকে দিয়ে এই সিদ্ধান্তের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। সবসময় একটা গোবিন্দের কৃপা অন্তর্নিহিতে যদি দেখা যায় তাহলে সেটাই হবে আমাদের দেহে। তাই জন্য এইখানে বললো গিয়ে যে কি বললো, শান্ত। তাহলে বুঝতে পারছি যে কে শান্ত। আমরা যদি মনে রাখতে না পারি তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হলো কৃষ্ণ ভক্ত হচ্ছে শান্ত, আর একটা দেখবো যে যে নিষ্কাম, যার মধ্যে কোনো কামনা বাসনার চঞ্চলতা নেই,
সেই একমাত্র শান্ত, যে সবসময় আকাঙ্ক্ষা করে বসে আছে, সে কি করে শান্ত হয়? তার মধ্যে শান্তি কখনো থাকতে পারে? এই তাহলে কি বলা হলো? নির্মম শান্ত। নির্মম হচ্ছে 11, শান্ত হচ্ছে 12। হ্যাঁ, তাকে কি বলা হলো? এবার আমরা এই পর্যন্ত কাজ, 12টা কাজ আমরা পেয়ে গেলাম। আর এবারে কি লাভ করব? ব্রহ্ম ভুয়ায় কল্পতে, ব্রহ্ম লাভের যোগ্যতা লাভ করব। ব্রহ্ম লাভের যোগ্যতা আমরা লাভ করব। তাহলে এটা হয়ে গেল সুন্দর করে। তাহলে এইবার আমরা আরেকবার শুধু বাংলাটা দেখে নিই, বাংলাটা কিভাবে পড়বো। তাহলে কি বলা হলো? যে বুদ্ধ বিশুদ্ধ যুক্ত, সংস্কৃতটা আর পড়ছি না। তাহলে বিশুদ্ধ বুদ্ধির দ্বারা যুক্ত হতে হবে, 1 নম্বর। হ্যাঁ, মনকে ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে, 2 নম্বর। শব্দ আদি যে 5টা বিষয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, সেইগুলো থেকে মুক্ত হতে হবে। রাগ দেশ ত্যাগ করতে হবে। আর বিবিক্ত সেবী মানে নির্জন বাস, এখানে সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে বাস করা। লঘু আশি, কম খেতে হবে। আর কি করতে হবে? যত বাগ কায় মানস, মানে কায় মন বাক্যে সংযত হতে হবে। ধ্যান যোগ পরে নিত্যম, পরমের ধ্যানে নিত্য অভ্যাস করতে হবে। নিত্য, যে আজকের করলাম বলে কাল করবো না তাই না, হচ্ছে না বলে ছেড়ে দেবো তাও নয়, চেষ্টা করতে হবে যে একটুখানি, যে সামনে আমার যে মূর্তিটা আছে, যদি গুরুর ছবি থাকে, গুরুর ছবি, ইষ্টের ছবি বা যে কোনো ছবি, সেই ছবিটাকে একটু মনের মধ্যে নিয়ে এসে চোখ বন্ধ করে খানিকক্ষণ তাকে স্থিত রাখার চেষ্টা করতে হবে, যে হ্যাঁ দেখতে পাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি, ধরে রাখার চেষ্টা করতে, অন্য কিছু আসছে না, নড়িয়ে দিচ্ছে না, এটাই ধ্যান। দীর্ঘক্ষণ ধরে থাকাই ধ্যান, এবং সেই অভ্যাসটা, সেই চেষ্টাটা রোজ করতে হবে। তারপরে কি বললো? বৈরাগ্যম সাম উপাশ্রিত, বৈরাগ্য অবলম্বন করতে হবে। তারপরে কি বললো? একটু বড় লাইন, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ, এগুলোকে ত্যাগ করতে হবে। বিমুচ্চ, নির্মম, নির্মম মানে মমত্ব বুদ্ধি রহিত, আমার আমার ভাব রহিত। আর কি? শান্ত, যে শান্ত হয়ে আছে। ব্রহ্ম ভুয়ায় কল্পতে, সে ব্রহ্ম ভাব লাভের অধিকারী হয় বা যোগ্য হয়ে ওঠে। কল্পতে মানে যোগ্য হয়ে ওঠা, আর ব্রহ্ম ভুয়ায় মানে ব্রহ্ম ভাব লাভে। তাহলে এর ব্যাপারটা ক্লিয়ার হলো। 3টে শ্লোক ও একটু দেখতে পাচ্ছেন, ওকে একটু আর আর করে দেখো। হ্যাঁ, দুজনে মিলে একটু দেখো কিভাবে কি হলো কে জানে। হ্যাঁ, গানের মধ্যে পিন আপ করা নেই। গানের মধ্যে কি পিন আপ করা আছে? একটু দেখে নাও তো। সবকটাই গান। ও, আত্মা ঔপম্যেন, খুব বিখ্যাত একটা শব্দ, আত্মা ঔপম্যেন। এটাকে একদম মানে স্টার মার্ক দিয়ে দাও। যতগুলো শব্দ গীতাতে আছে, অন্যতম শ্রেষ্ঠ শব্দ হচ্ছে এইটা। আত্মা যদি এক হয়, সবার মধ্যে যদি এক হয়, আত্মাই উপমা। আত্মা ঔপম্যেন মানে আত্মাই উপমা। আমার মধ্যে যে আত্মা, তোমার মধ্যেও যদি একই আত্মা হয়, তাহলে তোমার যা অনুভব আমারও তাই অনুভব হবে। তাহলে আমি যদি দেখি তুমি সুখে আছো, আমিও সুখ পাবো। আমি যদি দেখি তুমি দুঃখে আছো, সেই দুঃখটা আমিও অনুভব করবো। কারণ একই আত্মা যদি হয়, সেটার মানে হচ্ছে আত্মা ঔপম্যেন। তাহলে কি বললো? আত্মা ঔপম্যেন সর্বত্র, সব ক্ষেত্রে। আমরা এটা সাধারণভাবে কি বুঝি? আমাদের পরিচিত, আমার পরিবার ভিত্তিক দেখি না, তাই না? আমার আত্মীয় স্বজন কষ্ট পেলে আমার কষ্ট হয়, কিন্তু সেই একই কষ্ট যদি একটা পাশের বাড়ির লোক পায়, বা একটা অপরিচিত পায়, বা একটা শত্রু পায় যার সাথে আমার মুখ দেখা দেখি নেই, তখন আমরা প্রথমেই কি বলে? পাবে না, আমার সাথে আমাকে বাঁশ দিয়েছে আর ও পাবে না, এরকম একটা ব্যাপার চলে আসে। তাহলে এখানেই তখন আত্মা ঔপম্যেনটা ভেঙে গেল। বলে এই পড়ে উঠলাম সবে আত্মা উপম্যেন, তাহলে আমার শত্রুর মধ্যে কি আমার ভগবান নেই? তাহলে এটা কেমন হলো? তাহলে এই বোধটাকে আনতে হবে, যেমন সর্বত্র, সর্বত্র সমস্ত জায়গায়। সমং পশ্যতি য অর্জুন, সমান ভাবে দেখে, সমান ভাবে দেখে, সমান, একদম ইকুয়াল ফিলিংস, ইকুয়াল গ্ল্যান্স, সব। তারপরে কি? সুখং বা যদি বা দুঃখম, তার যদি সুখ হয় আমার ভালো লাগছে, তার যদি দুঃখ হয় আমার খুব কষ্ট হচ্ছে। সুখং বা যদি বা দুঃখম সযোগী পরম মত, ভগবান বললেন সেই যোগী, স মানে সেই যোগী, আমার মতে শ্রেষ্ঠ, পরম মানে শ্রেষ্ঠ। একটা পরম মানে একটু আগে আমরা পেলাম ভগবান যিনি শ্রেষ্ঠ, এখানে আমরা পেলাম পরম মানে শ্রেষ্ঠ মত, ভগবানের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে এইটা। তাহলে এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, আত্মা ঔপম্যেন।
ভগবান শ্রীরামকৃষ্ণ এসে আবার দেখালেন গীতার বাণীটা তার জীবনে মূর্ত হয়ে উঠল। এখানে কি বলছে, ফিলিংস টুকু করতে, যে আমি যার কাছ থেকে জানলাম তার কষ্টটা আমি ফিল করছি। কিন্তু ভগবান দেখালেন সেই ফিলটা তার শরীরে প্রকট হলো। কিরকম, দাঁড়িয়ে আছেন গঙ্গার পাড়ে, হঠাৎ চিৎকার করে উঠলেন, উফ আরে জ্বলে গেল জ্বলে গেল। সঙ্গে সঙ্গে হৃদয় ছুটে ছুটে কি হলো কি হলো। খালি গায়ে থাকতেন ঠাকুর, হ্যাঁ, এসে দেখলো পিঠে হৃদয় যে কারুর একটা মানে ঠাকুরের পিঠে 5টা আঙুলের দাগ। হৃদয় সঙ্গে সঙ্গে গামছাটা বেঁধে নিয়ে বলে, হ্যাঁ কে তোমাকে গা আঘাত করেছে একবার বলো, কি আমি একবার দেখে নি। ঠাকুর তখন দেখালেন ওই মাঝগঙ্গায় তর্ক করতে করতে একটা মাঝি আর একটা মাঝিকে মেরেছে, বা একটা নৌকার একটা লোক মাঝিকে মেরেছে, এইরকম একটা ঘটনা। সেটা ঠাকুর দেখেছেন। কিন্তু এই যে এখানে বলছেন না যে কোথায় গেল, এই সমং পশ্যতি, তার সেই দর্শনটা হয়ে মনে করছেন যে যাকে মেরেছে তার আত্মা আর আমার আত্মা তো এক। এইটা দেখে সেই ফিলিংসটা এখানে বলেছে, ভগবান কৃষ্ণ বললেন কি, সেই ফিলিংসটা যখন তোমার ইকুয়াল হবে, আহা কি কষ্ট, ওকে মাঝিটাকে মারলো, এইটা এখানে বললো। ঠাকুরের সেই ফিলিংসটা অভিব্যক্ত হয়ে গেল শরীরের মধ্যে দিয়ে, যে ওই 5টা আঙুলের দাগ পড়ে গেল, অভিব্যক্ত হয়েছে। কতটা উচ্চ জায়গাতে পৌঁছলে এরকম হয়। তাই এখানে বললো কি, সযোগী পরম মত, সেই যোগী হচ্ছে আমার মতে শ্রেষ্ঠ। এটা বোঝা যাচ্ছে তো? কোন শ্লোক বা কোনো কিছুটা অসুবিধা হলে বোঝা যায়। খুব ইম্পর্টেন্ট একটা অ্যাটেম্পট আমরা নিয়েছি ভগবানের কৃপায়। তারপরে কি বললো, এটা খুব বিখ্যাত শ্লোক, সংকল্প প্রভবান কামান। 3টে শব্দগুলোকে আগে মানে জানতে হবে। প্রভবান মানে হচ্ছে সৃষ্টি করা। প্রভব শব্দের অর্থ সৃষ্টি। হ্যাঁ, ভগবান বলছেন আমি প্রভবকারী, আমি স্থিতিকারী, আমি লয়কারী, মানে ভগবান হচ্ছে সৃষ্টিকর্তা। তাই বললেন সংকল্প প্রভবান কামান। সংকল্প থেকে, মনে ভেবেছি বলে, করব বলে ভেবেছি, তার থেকে সৃষ্টি যত কাম। মনে না ভাবলে কামের উৎপত্তি হবে না। যদি মনে না ভাবি, বারবার মনে মনে ভাবছি যে এইটা কালকের একবার পেলে খেতে হবে, কালকের খেতে হবে, তখন কি এটা ভেতরে একটা জেদ চেপে গেল, মরি বা বাঁচি কালকে ওটা খেতেই হবে, মরি বা বাঁচি কালকে যেতেই হবে। এই যে ব্যাপারটা, এটা সংকল্প থেকে জাত হলো। তাহলে হলো সংকল্প প্রভবান কামান। সংকল্প থেকে জাত সমস্ত কামনা বাসনা কি করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম। সর্বান অশেষত। এই অশেষত শব্দটার অর্থ কি, চেঁচে পুঁচে। এটা খুব ভালো উদাহরণ হচ্ছে টিউমার অপারেশন, একেবারে চেঁচে পুঁচে। দরকার হলে খুব এক্সপিরিয়েন্স ডক্টর হলে কি করে, খানিকটা গাবিয়ে নেয়, মাংসের তলার অংশটুকু কেটে নেয়, কারণ জানে ওই ক্ষতটা সেরে যাবে। কিন্তু যদি টিউমারের রুট থেকে যায় তাহলে আবার, বিশেষ করে আফটার অপারেশন মানে সাংঘাতিক হারে বাড়ে। এমনি টিউমার নর্মালি কোনো হাত টাত না পড়লে যত হারে তার গ্রোথ রেটটা যেরকম থাকে, আফটার অপারেশন তার গ্রোথ রেট 3 টাইমস হয়ে যায়। সায়েন্স বলছে তার 3 টাইমস হয়ে যায়। একটা টিউমার বেড়ে 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 যদি ধর 5 বছরে এত বড় সাইজ নিল, হ্যাঁ, তাহলে ওটা হয়ে গেছে 5 দিনে ওরকম সাইজ হয়ে যাবে আফটার অপারেশন, যদি রুট থেকে যায়। তাই বুঝতে পারছো, 5 বছর কোথায়, এটা 5 দিনে, মানে খুব সাংঘাতিক। সেই জন্য খুব এক্সপিরিয়েন্স ডাক্তার যদি বোঝে, তাহলে খানিকটা গাবিয়ে মাংসও তুলে নেয়, যে রুট আর থাকবেও না, তলার মাংসটাও তুলে নেয়, মানে মাংসের ক্ষত সেরে যাবে একদিন, কিন্তু রুট থাকবে। এটাকে বলা হয় অশেষত, যে আমি খুব খোঁজ নিচ্ছি মনের মধ্যে, কামনা নেই তো, আর কামনা নেই তো, এরকম চেঁচে পুঁচে বার করা। বোঝা যাচ্ছে তো? তাই কি বললো, সংকল্প প্রভবান কামান তক্তা সর্বান অশেষত, একদম চেঁচে পুঁচে বার করলো। তারপরে কি করব, মনসা। মনসা মানে মনের দ্বারা। মনসা যেমন মা ঠাকুর একজন মা মনসা রয়েছে, এটা হলো মনসা। মনসা মানে মনের দ্বারা। এব ইন্দ্রিয় গ্রাম, মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে। তাহলে কটা ইন্দ্রিয়, 14টা ইন্দ্রিয় হচ্ছে 14টা। তার মধ্যে মনকে নিয়ে নিয়েছি, তাহলে রয়েছে 13টা। তাহলে মনের দ্বারা ইন্দ্রিয় গ্রামং, মানে মনের দ্বারা ওই 13টা ইন্দ্রিয়ের কি করতে হবে, বিনিয়ম্য সমন্তত, সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। বিনিয়ম্য, বিশেষভাবে কন্ট্রোল। হ্যাঁ, বিশেষভাবে কন্ট্রোল মানে কি, দেখা গেল এই সবে মাত্র এই কাল না পরশু শুনছিলাম, আমাদের ওখানে একজন খুব ভালো গায়ক আছে, তার আর কি নজরুল গীতি গায় খুব সুন্দর। সে এক গ্রামের বাড়িতে গেছে, খুব জোরে স্কুটি চালাচ্ছে,
হঠাৎ করে সামনে একটা ঘোষা এসে গেছে, ও কিন্তু ব্রেক কষেছে একদম খুব জোরে, আর স্কুটিতে ব্রেক কষা মানে একদম সাংঘাতিক অ্যাক্সিডেন্ট আর কি হবে, খুব জোর। ওই গোসাপের ওপর দিয়ে বাইকটা চলে গেছে, কিন্তু তার উপরে গিয়ে বাইকটাই ছিটকে পড়ে একবার সে হাতের মারাত্মক ভেঙে টেঙে গিয়ে হাতের অপারেশন টপারেশন। এই যে এমার্জেন্সি ব্রেকটা চেপলো আর কি, তাতে কি হলো যে ওর গাড়িটা হঠাৎ করে গতি ছিল, হঠাৎ করে থেমে গেল। এইটা হলো জাড্ডে, আমাদের বিজ্ঞানে একটা আছে জাড্ড ধর্ম, ইংরেজিতে বলে যে প্রপার্টি অফ ইনার্সিয়া। এটা ম্যাটারের প্রপার্টি। এটা তুমি ভালো করে বুঝতে পারবে কিভাবে, ট্রেনের গতিতে। হ্যাঁ, এই চলন্ত ট্রেন যাচ্ছে, তার মানে আমার সমগ্র বডিটা কি করছে, একদম মুভ করছে, আমরা বুঝতে পারছি না কিন্তু মুভ করছে। এবার প্ল্যাটফর্মটা তো দাঁড়িয়ে আছে, আমরা যদি চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামি, তাহলে আমার পাটা স্থির প্ল্যাটফর্মের সংস্পর্শে আসা মাত্রই স্থিতিজাড্য হয়ে গেল, কিন্তু ওপরের বডিটা, ওপার সাইডটা তো চলছে গতিশীল, মানে সামনের দিকে পড়ে যায়। চলন্ত ট্রেন থেকে যদি নামি তাহলে আমাদের সামনের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য সায়েন্স বললো তুমি যদি বাঁচতে চাও তাহলে পিছনের দিকে হেলে নামো, তার মানে ওই পেছনের দিক থেকে সামনের দিকে আসা পর্যন্ত তুমি একদম স্থিতিজাড্যে পৌঁছে যাবে। এটা হচ্ছে মোশন অফ ইনার্সিয়া। মোশনাল ইনার্সিয়া, স্ট্যাটিক ইনার্সিয়া, দুটো ইনার্সিয়া আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে বিনিয়ম্য, বিশেষ রূপে নিয়ন্ত্রণ, ওই ব্রেকটাকে কন্ট্রোল করতে হবে সমন্তত সমগ্র ইন্দ্রিয়গুলোকে। এটা বোঝা গেল পুরোটা। তাহলে কি বললা হলো, যে সংকল্প প্রভবান কামান তত্তা সর্বান শেষত মনসা এব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত, সমস্ত ইন্দ্রিয়গুলোকে। এবার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কিভাবে করবো? তুমি তো আজকে বললে আমি এক্ষুনি শুরু করে দেবো এইটাকে কন্ট্রোল করা। বলে এত সোজা নয়, এক্ষুনি বললে হবে না, আর ঘুরপার করলে আরো আদৌ হবে না। তো ভগবান কি নির্দেশ দিলেন? বললেন না, ভেরি স্লোলি করতে হবে, ধীরে 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 তুমি এগো, তাহলে দেখবে। প্রথম দিন একদম শিখে নিয়েই রান্না করতে শুরু করলে ব্যাস খুব গন্ডগোল হয়ে যাবে। একটু দেখে দেখে নিয়ে, একটু শিখে শিখে নিয়ে করতে হবে। তাই বললে প্রথম শব্দটাই কি পরের শ্লোকে, সানাই সানাই, মানে ভেরি ধীরে ধীরে, ভেরি স্লোলি। কি করতে হবে? উপরমেত। এই উপরমেত শব্দটার অর্থ কি? প্রত্যাহার করে নেওয়া, তুলে নেওয়া। উপরমেত মানে তুলে নেওয়া। সমগ্র বিষয়তে যে মনটা পড়ে আছে, সেই মনটাকে বিষয় থেকে তুলে নেওয়া। যে বিষয়ে পড়ে আছে, আমি তো জানি আমার মনটা কোথায় পড়ে আছে, আমি জানি তো, সেই বিষয় থেকে মনটাকে তুলে নিতে হবে। সিরিয়াল দেখার দিকে মনটা পড়ে আছে, যদি একবার 9টায় ঠিক ছেড়ে দেয়, তাহলে বাড়িতে যেতে 9:10, মোটামুটি 9:30 সিরিয়ালটা ঠিক দেখতে পাবো। তাহলে মনটা কোথায় পড়ে আছে? ওই সিরিয়ালে। সেইখান থেকে মনটাকে তুলে আনতে হবে এখানে বসানোর জন্য, তাই না? তাই বললো শনৈ শনৈ উপরমেত, মনটিকে তুলে নিলাম। তারপরে কি বললাম, মনটিকে শুধু তুললে হবে না, মনের উপরে কি আছে? বুদ্ধি। তাই বললো বুদ্ধির দ্বারা, বুদ্ধির দ্বারা ধৃতি গৃহীত। কিরকম ধৃতি? ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ওই মনটাকে তুলে আনতে হবে, ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা। আচ্ছা, মনটাকে তো তুলে আনলাম, একটা বস্তুকে একটা বস্তু থেকে তুলে আনলাম, তুলে এনে তো রাখতে হবে। যেমন একটা বাচ্চাকে যদি খেলাধুলোকে থেকে তুলে আনি, তো কিছু তো একটা এনগেজ করতে হবে। তাহলে সেই বিষয় থেকে তুলে আনা মনটাকে কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো? তখন বললো আত্ম সংস্থম। সংস্থম, স্তম মানে থাকা, সম্যক রূপে থাকা। কোথায় থাকবে মনটা এবারে? আত্মায়। আত্ম সংস্থম মনো কৃত্বা, মনকে আত্মায় স্থাপন করে, ন কিঞ্চিত অপি চিন্তয়েৎ, আর অন্য কোনো চিন্তা করবে না। বুঝে গেল? প্রত্যেকটা শ্লোকে 4টে করে পাদ আমরা দেখতে পাচ্ছি। প্রথম পাদ শনৈ শনৈ উপরমেত, এটা প্রথম পাদ। বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া, এটা দ্বিতীয় পাদ। আত্মসংস্থম মনো কৃত্বা, আত্মসংস্থম মনো কৃত্বা, মনকে আত্মায় স্থাপন করে, সংস্থম মানে সম্যক রূপে স্থাপন করে, একদম বসিয়ে দিলাম চেপে চুপে। হ্যাঁ, এই যে ট্রেনে ওঠে, চেপে চুপে উঠিয়ে দিল। হ্যাঁ, এইবার তার একবারে যায় যায় অবস্থা, যদি ভেতরে ঢুকে যায় তার যায় যায় অবস্থা, মাথা তুলে আছে যে নিঃশ্বাসটা নিয়ে নিতে পারে। আর যদি ঝুলে থাকে তাহলে আরো ডেঞ্জারাস, প্রতিবার ওই পোস্টগুলো আসছে, একবার করে চেপে যাচ্ছে আবার এগিয়ে আসছে, আবার চেপে যাচ্ছে এগিয়ে আসছে, মানে প্রতি মুহূর্তে কি রিস্ক। চেপে চুপে তো উঠে পড়লো, তাহলে বুঝতে পারছো? সেরকম চেপে চুপে তুলে দেওয়ার না, বলছে ন কিঞ্চিত অপি চিন্তয়েৎ, এমন ভাবে অবস্থানটা করতে হবে যেন আমরা আর অন্য কোনো চিন্তা না করতে হয়। বোঝা গেল জিনিসটা? বাহ। এইবার খুব মানে সাংঘাতিক একটা শ্লোক ভগবান বলছেন, যত যত নিশ্চরতি মনঃ, মন যখন যখন যেখানে যেখানে, নিশ্চরতি মানে যাবে,
মন যখন যখন যেখানে যেখানে যাবে, চঞ্চলম অস্থিরম, চঞ্চল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, তত তত সেখান থেকে নিয়ম্য এতৎ, তাকে নিয়ন্ত্রিত করে নিয়ে আত্মনি এব বশম নয়ে, আত্মাতে এনে বসিয়ে দাও। তাহলে আত্মাতে বসিয়ে দিতে হবে। বোঝা যাচ্ছে দাদা? তাহলে মনটিকে যেখানে যেখানে মনটি যাচ্ছে আমি লক্ষ্য রাখছি। তাহলে কে লক্ষ্য রাখছে? আমিটা কে? আত্মা। আত্মা হচ্ছে সাক্ষী চৈতন্য, ওটাই হচ্ছে আমার স্বরূপ। আমি লক্ষ্য রাখছি আমার মনটা কোথায় যাচ্ছে। আমার পাশের বাড়ির লোক বা আমার পাশে যে আছে সে তো বুঝতে পারছে না আমার মনটা কোথায় যাচ্ছে, কিন্তু আমার মনটা আমি বুঝতে পারছি যে আমার মনটা এই সময় আমার মনটা ওই দিকে চলে গেছে। এই টাকাটা আমি টেবিলের উপর রেখেছি না কি কোথায় রেখেছি টাকাটা, পড়ছি গীতাই ব্যাখ্যা করছি, সবকিছু হচ্ছে, কিন্তু আমার মনটা পড়ে আছে কোথায়, সামনে আছে না পকেটে নিয়েছিলাম রাস্তায় পড়ে গেল, সেই চিন্তা। তাহলে কি বললো? সেই মনটিকে সঙ্গে সঙ্গে তুলে বলে যা হবে হোক, আমি তো না গিয়ে তো ব্যাপারটা আবিষ্কার করতে পারবো না, তাহলে আমায় কি করতে হবে? ওখানে গেলে তবে। তাহলে এখন ওই মনটা ওখানে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সেই মনটিকে তুলে এনে কি যত যত নিশ্চরতি মনঃ চঞ্চল অস্থিরম, যেখানে যেখানে মনটি যাওয়ার ফলে চঞ্চল অস্থির হয়েছে, তত তত সেখান থেকে মনটিকে নিয়ম্য এতৎ তুলে নিয়ে এসে নিয়ন্ত্রিত করে আত্মনি এব বসন, আত্মায় বসিয়ে দিতে হবে। হলো? আত্মার কাছে মন এলে মন শান্ত একদম। যেমন বাড়িতে যদি যে বাইরে আছে, বাইরে একটা গন্ডগোল হয়েছে, ট্রেনের গন্ডগোল হয়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলে আমাদের চঞ্চল অস্থির হয়ে যায়। সেই লোক যদি বাড়িতে ফিরে চলে আসে যেই, ব্যাস আর কোনো চিন্তা নেই, বা সুন্দর হয়ে গেল। সেরকম ওই অশান্ত মন, চঞ্চল মন যখন আত্মায় এসে বসবে তখন স্থির শান্ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে ব্যাস। তারপরে ভগবান এবার বলছে, দেখো কি সুন্দর, যে কার কাছে ভগবান ধরা পড়েন, কার কাছে ধরা দেন, কাকে ধরা দেন, তাই না? সুলভ মানে কার কাছে প্রাপ্ত হন। কি বললেন? 1 নম্বর অনন্য চেতা, যে তার চিত্তকে অন্যদিকে যে তার চিত্তকে অন্যদিকে দেয় না, অন্যদিকে যে যার চিত্তকে দেয় না, অনন্য চেতা সততম, অন্যদিকে যার চিত্তকে যে দেয় না। যমাম স্মরতি নিত্যস্য, যে আমাকে নিত্য স্মরণ করে, স্মরতি মানে স্মরণ করা, কতক্ষণ স্মরণ করে? নিত্যস্য, সততম, সব সময় স্মরণ করে, সব সময় অন্যদিকে মন দেয় না, যে স্মরণ করে। তস্য অহম, তার কাছে আমি সুলভ পার্থ, হে পার্থ তার কাছে আমি সুলভ। শব্দগুলো বোঝা যাচ্ছে? প্রত্যেকটা শব্দের বাংলা মানে খুঁজতে হবে, ওই জন্য বাংলা মানেটা লিখে দিইনি। বাংলা মানে যদি তলায় লেখা থাকতো না, আমি কালকেরই ক্লাসে দেখলাম, যেই হাতে বইটা পেয়ে গেছে, নারদীয় ভক্তি সূত্র ক্লাস হচ্ছিল, সঙ্গে সঙ্গে দেখি বাংলা মানেগুলো আগে পড়ছে। আরে আগে সংস্কৃতটা পড়তে হবে তো, তারপরে তো বাংলা মানে। সে বাংলা মানে খুব সাংঘাতিক একটা জ্বরের কারণ। সংস্কৃত থেকে বাংলা মানে যে বোঝা, এটা খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে এই জন্য বলছে কি অনন্য চেতা, চেতা মানে চেতনা, কনসাসনেসটাকে আমি অন্যদিকে দেব না, তাকে বললো অনন্য চেতা। সততম, সব সময়ের জন্য, ইয় মানে যিনি, মাম মানে আমাকে, স্মরতি মানে স্মরণ করে, নিত্য সব সময়, কোনো দিন কাল ক্ষণ, সকাল দুপুর বিকেল বলে আলাদা কিছু, সব সময় আমাকে স্মরণ করে। তস্য অহম, তার কাছে আমি, তস্য মানে তার কাছে, অহম মানে আমি, সুলভ পার্থ, সুলভ হই। সে লোকটা কেমন? নিত্য যুক্তস্য যোগী। তাহলে লোকটার বৈশিষ্ট্য কটা? যার কাছে ভগবান ধরা দেন কটা বৈশিষ্ট্য? দেখো 3টে। একটা হলো অনন্য চেতা, 2 নম্বর হচ্ছে সততম স্মরতি নিত্যস্য, এটা পুরোটাই 2 নম্বর, আর নিত্য যুক্তস্য যোগিন 3 নম্বর। তাহলে যে লোকটার কাছে ভগবান ধরা পড়েন বা ধরা দেন, সেই লোকটার 3টি বৈশিষ্ট্য, 3 divine features of the personality who get easily the God, the holy God। তাই না? বুঝে গেল? এইবার খুব বিখ্যাত শ্লোক, বিহায়, বিহায় মানে ত্যাগ করতে হবে, প্রাণ ভরে ত্যাগ করতে হবে। কি? কামান যসর্বান, যত কিছু কামনা বাসনা মনের মধ্যে আছে, আকাঙ্ক্ষা আকর্ষণ যা কিছু মনের মধ্যে আছে। পুমান চরতি নিস্পৃহ,
পুমান মানে পুরুষ, পুমান শব্দের অর্থ হচ্ছে পুরুষ। এখানে পুমান শব্দের অর্থ সবাই আমরা। আমরা কিভাবে চলি? নিষ্প্রিয় ভাবে চলাফেরা করতে হবে। চরতি মানে চলাফেরা করতে হবে, নিষ্প্রিয়, একদম স্পৃহা শূন্য হয়ে, কোনো কিছু প্রত্যাশা নেই। এটা করছি কোনো প্রশংসা পাওয়ার জন্য না, কোনো কিছু প্রত্যাশা নেই। বোঝা যাচ্ছে তো? নিষ্প্রিয়। নির্মম মানে আমার আমার ভাব নেই। নির্মম মানে আমার আমার ভাব। নিরহংকার মানে আমি আমি ভাব। তাহলে ফার্স্ট হচ্ছে মাইলেস, সেকেন্ড হচ্ছে আইলেস। তাহলে নির্মম মানে হচ্ছে আমার আমার ভাব নেই, আমার আমার সব আমার আমার বলে। আর নিরহংকার মানে আমি আমি, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, না এরকম না। হ্যাঁ। শান্তিম অধিগচ্ছতি। মানে সে, শান্তিম মানে শান্তিকে, অধিগচ্ছতি মানে লাভ করতে পারে। তাহলে সে শান্তিকে লাভ করতে পারে। তার মধ্যে সবাই শান্তির সন্ধান করছি, তাহলে এই সবটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই কি বললো? বিহায় কামান য সর্বান, যে তার অন্তরে ওঠা সমস্ত কামনা বাসনা, হ্যাঁ, কি বলছে? পুমান চরতি নিষ্প্রিয়, এগুলোকে ত্যাগ করে যে নিষ্প্রিয় হয়ে জীবন যাপন করে, কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নেই, হলে হলো, না হলে না হলো, কোনো অসুবিধা নেই, এইরকম ভাবে। নির্মম নিরহংকার, নির্মম মানে আমার আমার বুদ্ধি রহিত, নিরহংকার মানে আমি আমি বুদ্ধি রহিত, সশান্তি অধিগচ্ছতি। তাহলে যে লোকটা শান্তি পাবে তার বৈশিষ্ট্য কটা? চারটে। দেখা, বিহায় কামান য সর্বান এটা এক, চরতি নিষ্পৃহ এটা দুই, নির্মম তিন, নিরহংকার চার, স শান্তি অধিগচ্ছতি, সে শান্তি লাভ করবেই, একেবারে কনফার্ম। যে যাই বলুক সে শান্তি পাবেই পাবে। তারপরে এটা একটা আবার শান্তি পাওয়ার কথা বলেছে, ওটা তো করতে হবে। আগের শ্লোক যেটা পড়লাম সেখানে কিছু করতে হবে, তো এখানে বলে করতে হবে না, জানলেই হবে। আগেরটা ছিল করতে হবে, কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন, আর এটাতে বলছে শুধু জানলেই হবে। কি জানতে হবে? দেখো, তিনটে জিনিস জানলেই হবে। কি? ভগবানকে এই তিনটে বৈশিষ্ট্য সম্পন্ন জানলেই হবে। কি জানতে হবে? যে আমার গোবিন্দ কে? ভোক্তারম যজ্ঞ তপসাম। তাহলে আমরা যত যজ্ঞ করি, যত তপস্যা করি, তার ভোক্তাকে মানে কে গ্রহণ করে সেসব? আমার ভগবান। এটা জানলাম, এক নম্বর জানলাম। দু নম্বর, সর্বলোক মহেশ্বরম। মহেশ্বর মানে শিব নয়, এখানে মহা ঈশ্বর, যিনি মহান তিনি ঈশ্বর, কর্মধারায় সমান, তাকে বলছে মহেশ্বর। তাহলে সর্বলোক মহেশ্বর, লোক মানে সমস্ত ব্যক্তি নয়, যত লেয়ার আছে, যত স্তর আছে, সমস্ত পৃথিবী, পাতাল, স্বর্গ, মর্ত, পাতাল, তপ, জন, মহ, সত্য, অতল, বিতল, সুতল, রসাতল, যত আছে লোক, সমস্ত লোকের মহান ঈশ্বর হচ্ছেন আমার গোবিন্দ। এটা জানতে হবে, 2 নম্বর। 3 নম্বর কোথায় গেল? সুহৃদম সর্ব